নমস্কার, রুদ্রাক্ষের লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা একেবারে সঠিক সময়ে আপনাদের সাথে আলাপচারিতা করতে চলে এসেছি। দেবাদিদেব মহাদেব হচ্ছেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তারই অশ্রুবিন্দু থেকে তৈরি হচ্ছে এক একটি রুদ্রাক্ষ, যা অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ বস্তু। এবং সেই রুদ্রাক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই রুদ্রাক্ষ লাইভ অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন রুদ্রাক্ষ বিশারদ, প্রেডিক্টর, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা ও কর্ণধার শ্রী লালন বিশ্বাস। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। রুদ্রাক্ষ অত্যন্ত পবিত্র একটি বস্তু এবং আমরা বাজারে বা কোনো তীর্থস্থানে যখন যাই তখন প্রচুর সেখানে রুদ্রাক্ষ দেখতে পাই, কোনো দোকানে রয়েছে বা কোথাও বিক্রি হচ্ছে। তো সেই রুদ্রাক্ষ দেখে আমরা হয়তো কোথাও কোথাও কিনেও নি, কিনে আমরা ধারণ করি। তাহলে এই যে আমরা কোথাও গিয়ে মানে নিজের ইচ্ছে অনুযায়ী রুদ্রাক্ষটা কিনছি, পড়ছি, সেখান থেকে কি আমরা কোনো শুভ ফল লাভ করতে পারি? না, এই বিষয়টা এরকম নয়। রুদ্রাক্ষ অনেকে দেখেছি আমিও, যে একসঙ্গে অনেক রুদ্রাক্ষ ধারণ করেছেন। হ্যাঁ, যেখানে যাচ্ছে একটা রুদ্রাক্ষ কিনে নিচ্ছেন, বাড়িতে এসে পরে নিচ্ছেন। এটা তো ঠিক নয়। আগে জানতে হবে যে আপনার কোন রুদ্রাক্ষটা দরকার, সেইটা কি করে আগে নির্বাচন করতে হবে। এই নির্বাচনটাই হচ্ছে প্রেডিকশন। সেই প্রেডিকশনটা যেহেতু জগতে কোথাও কোনো প্রেডিকশনের কোনো পদ্ধতি নেই, সেই জন্য মানুষ জানতে পারছেন না, প্রেডিকশন করতে পারছেন না। আন্দাজে যেখানে যাচ্ছেন তার কথা মতো বা কেউ পড়েছেন আমাকেও পড়তে হবে, সেইভাবে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করছেন। এটা কিন্তু ঠিক নয়। যার জন্য আমরা কিন্তু বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে একটি ঐশ্বরিক দৈব রুদ্রাক্ষ প্রেডিকশনের ছক আমরা ধরুন পেয়েছি বললেই চলে। সেইটা দিয়ে কিন্তু মানুষের আশীর্বাদী রুদ্রাক্ষ, একটি রুদ্রাক্ষ এটা নির্বাচন হচ্ছে এবং সেই রুদ্রাক্ষটা ধারণ করলে তার যথাযথ নিয়ম আছে, সেই নিয়ম মতো পড়তে হবে। সেই নিয়ম মতো পড়লে তবে রুদ্রাক্ষের মধ্যে 100% কাজের সাফল্যতা ব্যাপারটা লুকিয়ে রয়েছে, এইটা কিন্তু হবে। তার জন্য নিয়ম নিষ্ঠা কিছু রয়েছে, সঠিক প্রেডিকশন পদ্ধতি রয়েছে, এটা করিয়ে নেওয়া উচিত। এবং রুদ্রাক্ষ সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা কিন্তু অভিনব 100% কার্যকারী একমাত্র রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স করতে পারেন। অফলাইন এবং অনলাইনে এই প্রেডিকশন কোর্স করানো হচ্ছে এবং শুদ্ধ রুদ্রাক্ষের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন বাবা মহেশ্বর ধামে, রানাঘাট, নদিয়াতে, এবং বুকিং নাম্বার 8918572146, 8250354415। এই নাম্বারে আপনারা বিস্তারিত জানতে বা কোর্স করতে যোগাযোগ করবেন, তাই তো? এবং একজন কেউ হয়তো রুদ্রাক্ষ ধারণ করলেন, সেটা তো জেনে ধারণ করলেন, এবং ধারণ করার পরে তাকে কি ধরনের নিয়ম পালন করতে হয়? রুদ্রাক্ষ ধারণের ব্যাপারে বিশেষ কিছু নিয়ম রয়েছে, কিন্তু এটা মতভেদ আছে। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতভেদ। কেউ বলছেন যে এটা খাওয়া যাবে না, কেউ বলছেন এখানে যাওয়া যাবে না। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, সেগুলি বিভিন্ন বইতে বিভিন্ন রকম মত পোষণ রয়েছে। আমরা সেই মতের কথা নিয়ে যাচ্ছি না। আমরা বলবো যে রুদ্রাক্ষটা যদি ভক্তি জগতে গিয়ে বাবাকে ভক্তি করে বিশ্বাস করে যদি ধারণ করেন, তাহলে সেটা তার জীবনসঙ্গী, তার রক্ষাকর্তা। সেটাকে কখনো খুলে রাখার ব্যাপারটা আমরা বলবো না, সঙ্গে থাকুক। আর খাওয়া দাওয়ার ব্যাপার বা কোথাও যাওয়ার ব্যাপার, এটা যদি বাবাকে স্মরণে গিয়ে যদি করা যায়, যে বাবা তুমি আমাকে এই আহারটা আমার সামনে দিয়েছেন, তাহলে এই আহারটা আমরা তো তৈরি করতে পারি না, আপনি দিয়েছেন, আমরা পেয়েছি, আমরা বাঁচার জন্য সেটা খাচ্ছি, তাহলে কোনো খাদ্যের মধ্যে কোনো অপরাধ থাকে না। আর যাওয়ার মধ্যেও তাই, এই চরণ দুটি আপনার, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আপনার ব্যাপার। সেই জায়গাটায় কোথায় যাবেন, শ্মশানে যাওয়ার কথাটা বলছে অনেক সময় বারণ করা আছে, কিন্তু এটা নয়। শ্মশানে দেখবেন সাধু সন্তরা তো শ্মশানেই তো রুদ্রাক্ষ পড়ে সিদ্ধি লাভ করছেন না, তা সেখানে সাধনা করছেন, ঈশ্বরের নাম স্মরণ করছেন, ধ্যান করছেন, এরকম কোনো ব্যাপার থাকে না। মনের পবিত্রতা থাকলে সবকিছুই পবিত্র, এটা আমরা বিশ্বাস করি। সেইভাবে যার জন্য ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু বিশেষ কতগুলো জিনিস রয়েছে, এগুলি আমরা বলবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করে অন্তত জেনে নিক। মানে যখন আপনি মনে করছেন যে রুদ্রাক্ষ ধারণ করবেন, তখন আপনারা অবশ্যই একটু যোগাযোগ করে ধারণ করুন। কারণ একটা রুদ্রাক্ষ আমরা ধারণ করি সেখান থেকে কিছু কার্যকারিতা পাওয়ার জন্য, সেখান থেকে আমরা কিছু ফললাভ তো করতে চাই, সেই কারণেই আমরা একটা রুদ্রাক্ষ ধারণ করছি। অতএব আপনার যে মনের ইচ্ছে সেই রুদ্রাক্ষ ধারণ করাকে কেন্দ্র করে সেটা যাতে পূরণ হয়, সেই কারণেই কিন্তু আপনারা জেনে রুদ্রাক্ষটা ধারণ করুন। তাহলে কিন্তু সেখান থেকে আপনার
মনোনীত ফলাফল আপনি লাভ করতে পারেন। এবং সেই জন্যই আপনাদের দেখুন যে বুকিং নাম্বার রয়েছে, এই রুদ্রাক্ষ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। বা যদি আপনি অনলাইন বা অফলাইন কোনো কোর্স করতে চান সেটাও আপনি করতে পারেন। নাম্বারটি আরেকবার বলে দেবো, 8918572146 অথবা 8250354415। আচ্ছা, এই যে অনলাইন বা অফলাইন কোর্স যেটা আপনারা প্রোভাইড করছেন, সেই কোর্সে আপনাদের কি কি আছে কারিকুলাম? না, কোর্সটা এটা একদিনের কোর্স, 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, কারণ মানুষের তো সময়ের বড় অভাব। আমরা এই একদিনের জন্য তাদেরকে বলছি যে আপনারা আসুন, একটা দিন অন্তত বাবার নামে সময়টা দিন এবং একটা ভালো জিনিস শিখে যান। যদি প্রেডিকশন কোর্সটা শিখতে পারেন তাহলে সেখানে কিন্তু তারও কিন্তু কিছু কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মানুষ তো চাইছেন যে আমি রুদ্রাক্ষ পড়বো, কিন্তু কার কাছে যাব? রুদ্রাক্ষ পড়ার মানুষের অভাব নেই, কিন্তু কে পড়াবেন, সেই পড়ানোর মানুষটার অভাব। কার কাছে গেলে রুদ্রাক্ষ সম্পর্কে একটা সঠিক পরামর্শ পাবেন, গাইডলাইনটা পেয়ে যাবেন। এই জন্য আমরা বলছি যে এই প্রেডিকশন যে কোর্সটা, এটা করে অন্তত মানুষের পাশে গিয়ে আপনার এলাকায় আপনি রুদ্রাক্ষ নিয়ে একটা পরামর্শদাতা হিসেবে কাজ করুন, প্রেডিক্টর হিসেবে। সেক্ষেত্রে মানুষ যদি একটা প্রণামী বা দক্ষিণা আপনাকে দিয়ে থাকেন, অবশ্যই দেবেন। সেক্ষেত্রে কিন্তু একটা স্বনির্ভরতার জায়গা তৈরি হবে। এই জন্য এটা শেখার জন্য একটা দিন সময়, আর বিশেষ কিছু কঠিন কোনো ব্যাপার নেই। উনি মনস্থির করুক এবং বাবার ধামে যেতে হবে এই সময়টুকু বের করুক, আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমার মনে হয় না যে এই কোর্সটা করার ব্যাপারে অন্য কোনো প্রতিবন্ধকতা হতে পারে কোনো বিষয়। মানে খুব সহজভাবে আপনারা যোগাযোগ করে এই কোর্সটিকে আপনারা শিখতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের একটা স্বনির্ভরতার একটা জায়গাও খুলে যাবে। আপনি রুদ্রাক্ষ ধারণ করে আপনার সমস্যা আপনি দূর করবেন, বা আপনি যে কারণে ধারণ করছেন পার্টিকুলারলি সেটাই যাতে আপনি সলভ করতে পারেন, সেই জন্য কিন্তু আপনাকে জেনে রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং আপনি আরো কয়েকজনকে উপকারও করতে পারেন এই সম্বন্ধে জানিয়ে। আর বাবা মহেশ্বর ধামে যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, যেমন বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যবাটি, সোদপুর, দমদম, গলসি, গড়বেতা, বিভিন্ন জায়গায় প্রতিনিধিরা রয়েছেন। আপনারা দেখুন পার্টিকুলারলি যে নাম্বারে যোগাযোগ করতে হবে সেই নাম্বারগুলো কিন্তু আমাদের অনস্ক্রিন যাচ্ছে। আপনারা আপনার যে জায়গাটির প্রয়োজন এবং তার সাথে যে নাম্বারটি রয়েছে সেটি আমাদের স্ক্রলিং থেকে, আমাদের অনস্ক্রিন থেকে আপনারা নোট ডাউন করে সেই মতো আপনারা আসুন। আচ্ছা, এবার আসবো, এই যে আমরা রুদ্রাক্ষ ধারণ করি সেটা আমাদের গ্রহ যে বিভিন্ন সমস্যা থাকে, গ্রহ কবলিত সমস্যা দূরীকরণের জন্য আমরা রুদ্রাক্ষ প্রতিকার হিসাবে ধারণ করি। তো এই জায়গাটা কতটা সম্ভব হতে পারে বা কতটা আমরা রুদ্রাক্ষ ধারণ করে আমাদের গ্রহের সমস্যা সমাধান করতে পারি? দেখুন, এখানে কিন্তু একটা নানান রকম মতের ব্যাপার থাকে। গ্রহচক্রের জন্য দেখেছি এটা হয়তো বিতর্কের বিষয় হতে পারে। এক একটা গ্রহের জন্য এক একটা রুদ্রাক্ষ, এক একটা মুখী রুদ্রাক্ষ নির্বাচন করছেন, এমন কিছু ব্যাপার ঘটছে। একমুখী অমুক গ্রহের জন্য, দুইমুখী অমুক গ্রহের জন্য, কিন্তু এটা নয়। একটা রুদ্রাক্ষ মানে বাবার শক্তি তার মধ্যে, এবং বাবার সমান সম্মান করা হয় এই রুদ্রাক্ষকে, পুজো দেওয়া হয়। এই জগতে যত বস্তু আছে সব থেকে মূল্যবান বস্তু, ঈশ্বরের বস্তু যদি হয়ে থাকে সেটা হচ্ছে রুদ্রাক্ষ, যাকে ঈশ্বরের সমান সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, পুজো করা হয়, পুজোর ঠাকুরের আসনে রাখা হয়। সেই জিনিসটার মধ্যে বাবার আশীর্বাদ থাকে। তাহলে একটা রুদ্রাক্ষই আশীর্বাদ প্রাপ্তি হলেই যথেষ্ট, এর জন্য একাধিক রুদ্রাক্ষর প্রয়োজন নেই। তাহলে বাবার আশীর্বাদ যেখানে পাওয়া যাবে সেখানে সমস্ত গ্রহ শান্তি কিন্তু একটা রুদ্রাক্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে। আচ্ছা, যে জন্য একটা রুদ্রাক্ষের জন্য একটা গ্রহ, আর একটা রুদ্রাক্ষ নিতে হবে আরেকটা গ্রহের প্রতিকার হিসেবে, এমন বিষয় আমাদের এই বাবার আশীর্বাদী রুদ্রাক্ষ প্রেডিকশন যেটা, এর মধ্যে এটা নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে একটাই রুদ্রাক্ষ, সেটা বাবার আশীর্বাদী রুদ্রাক্ষ। এটা যেহেতু নির্বাচন করার একটা পদ্ধতি বেরিয়েছে, সেই ক্ষেত্রে তারা নির্বাচন করে রুদ্রাক্ষ একমুখী হবে, দুমুখী হবে না, কতমুখী হবে সেটা ওই পার্টিকুলারলি একটা প্রসেস দিয়ে বুঝবে। ছকে চলে আসবে। এই যে আমাদের ছকটা রয়েছে, হ্যাঁ, এই ছকে কিন্তু অলরেডি চলে আসবে, এই ছকে আসবে। এখানে কিন্তু 18টা প্রশ্ন রয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটিভ ওয়েতে একদম গাণিতিক ব্যাপার আছে। 18টা প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নগুলো এই ছকে ফেলতে হবে, তারপরে কিন্তু একটা আশীর্বাদী রুদ্রাক্ষ বেরিয়ে আসবে। ওই ব্যক্তির সামগ্রিক সাফল্যের সাথে, সেটা গ্রহচক্র হতে পারে, বাড়িতে বাস্তু সমস্যা থাকতে পারে, তার শারীরিক মানসিক কিছু প্রবলেম থাকতে পারে, তার বাণিজ্যিক ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কত রকম সমস্যা থাকতে পারে, পড়াশোনার ক্ষেত্রে, তাই না? এই সমস্ত সমস্যা থেকে আস্তে 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 তাকে বের করে নিয়ে আসার ক্ষমতা এই রুদ্রাক্ষের আশীর্বাদের মধ্যেই, বাবার আশীর্বাদ। তাহলে বাবার আশীর্বাদ কৃপা হলেই সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। এটাই আমরা বলবো সবাইকে যে একটা রুদ্রাক্ষ পড়ুন, একাধিক নয়, এটা প্রেডিকশন করে জেনে নিয়ম মতো পড়ুন।
তাহলে আপনি যদি কোনো রুদ্রাক্ষ ধারণ করে রয়েছেন, তো সেখান থেকে আপনার মনে হচ্ছে কদিন যাওয়ার পরে আমি এখান থেকে যথাযথ ফল পাইনি, তাহলে আপনি অবশ্যই ভাববেন যে এই রুদ্রাক্ষটা আমাকে কিছুই দিতে পারলো না, এরকম একটা মনোভাব আপনার মধ্যে আসতে পারে। সেই কারণে সঠিক রুদ্রাক্ষ আপনাকে নির্বাচন করতে হবে এবং একজন রুদ্রাক্ষ বিশারদের সাথে আপনাদের একটুখানি তার কনসালটেশন নিলে পরে আপনি কিন্তু একদম সঠিক রুদ্রাক্ষ ধারণ করে অনেক কিছুই করতে পারেন। কারণ একটা রুদ্রাক্ষের প্রচুর ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা বুঝতে হলে একজন রুদ্রাক্ষ বিশারদের আপনি অবশ্যই যোগাযোগ করবেন বা তার সাথে কনসালটেশন করুন। আর রুদ্রাক্ষ সম্বন্ধে যদি বিস্তারিত জানতে হয় তাহলে এই যে কোর্স যেটা প্রোভাইড করছেন সেটিও কিন্তু ভীষণ কার্যকারী একটি কোর্স, যেটি শিখে আপনি আপনার জ্ঞানের ভান্ডারকে আরো বৃদ্ধি করতে পারেন এবং সাথে আপনি আরেকজনের উপকারেও আসতে পারেন। এবং সেই জন্য আপনাদের কোর্সের ব্যাপারে যারা ইন্টারেস্টেড তারাও কিন্তু এই একই নাম্বারে যোগাযোগ করে নিন। আচ্ছা, আমরা অনেকেই কি করি যে শরীর খারাপ হলে পরে আমরা শুনে এসেছি বা কেউ হয়তো বলেছেন, সেই শুনে কেউ রুদ্রাক্ষ ভেজানো জল সেবন করি, তো সেটা থেকে কতটা আমরা ফলো আপ করতে পারি বা কি এটা দরকার? কারণ ত্রিফলার জল তো সেবন করার পদ্ধতি রয়েছে অনেক প্রাচীন কাল থেকেই। ত্রিফলার জলের থেকেও শক্তিশালী রুদ্রাক্ষ ভেজানো জল। আচ্ছা, এইটা যদি কেউ নিয়মিত সেবন করতে পারেন, কোনো দরকার নেই, একদম সুস্থ মানুষ সে না জেনেই সে কারণে করতে পারে, সেটা থেকে আমরা সুফলই পাবো। রুদ্রাক্ষ ভেজানো জল খাওয়া মানে আমরা সুফল পাবো। মানে কোথা থেকে কিভাবে তার শরীরের উপকার এসে যাবে সে নিজেও বুঝতে পারবেন না, কারণ এর কোনো সাইড এফেক্ট বলে কিছু নেই। প্রচন্ড উপকারী। হ্যাঁ, কিন্তু অবশ্যই 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তামার পাত্র হতে হবে। আচ্ছা, এবং রুদ্রাক্ষটি মানে যে টাইমে ভেজানো হবে ঠিক 12 ঘন্টা পরে গিয়ে জলটা সেবন করতে হবে। আর ওই জলটা কিন্তু মানে বাড়তি জল হলে হবে না, যে ফেলে দিলাম ওরকম না, যেটুকু সেবন করতে পারবেন সেটুকুই তাকে ভেজাতে হবে। আবার পরের ওই রুদ্রাক্ষটা শুকাতে দিতে হবে, শুকানোর পরে আবার পরের দিন ভেজাতে হবে। এইভাবে সেবন করুক না, নিজেই টের পাবেন, বলার কিছু নেই কাউকে। সে নিজে প্র্যাকটিক্যালি নিজের অনুভব করুক যে আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, ভালো লাগছে কিনা, সেটা দেখুক, দেখলেই বুঝতে পারবেন। রুদ্রাক্ষ ভেজানো জল মানে ত্রিফলা জল বা অন্য যত কিছু ভিজিয়ে জল খাওয়ার ব্যাপার আছে তার থেকে সর্বোত্তম জল হবে এটা, এটুকু আমরা বলতে পারি। আর এই রুদ্রাক্ষ নিয়ে তো আমাদের অনেক মতভেদ আছে, তো প্রকৃত রুদ্রাক্ষ চেনার কি কোনো পার্টিকুলার উপায় রয়েছে? আছে, অনেক উপায় আছে, মানে নির্দিষ্ট কোনো ব্যাপার থাকবে না। আর এখন যেহেতু এমন একটা ব্যাপার ঘটছে, আসল রুদ্রাক্ষ চিনতে গেলে যে সমস্ত নিয়মগুলি ছিল সেগুলিও কিন্তু নকল রুদ্রাক্ষের মধ্যে চলে আসছে। উপায় নেই তো। হ্যাঁ, কারণ ভেজালে ডুবে যাবে, এটা আসল রুদ্রাক্ষ একটা বৈশিষ্ট্য। নকল রুদ্রাক্ষ ভেজালে ডুবে যাচ্ছে, যেহেতু এখন নকল রুদ্রাক্ষ ভারী কাঠ দিয়ে কেটে তৈরি করা হচ্ছে। প্লাস্টিকের তো ভাসবে, প্লাস্টিকের হচ্ছে না, এখন কাঠ কেটে তৈরি করা হচ্ছে, ভারী কাঠ দিয়ে ডুবে যাবে। এরকম কিছু বিষয় আছে যেগুলি এখন ধরাটা খুব কঠিন ব্যাপার। তারপরে এক্সরে করা হচ্ছে, এক্সরে করলে যে রুদ্রাক্ষটার এক্সরে হচ্ছে সেই রুদ্রাক্ষটাই এক্সরে প্লেটের সঙ্গে যাচ্ছে কিনা, এটাও একটা ভাবার ব্যাপার থাকতে পারে। এক্সরে প্লেটটা ঠিক আছে, তাহলে যে রুদ্রাক্ষটার এক্সরে করা হলো সেই রুদ্রাক্ষটাই প্লেটের সঙ্গে গেল না, আচ্ছা, যার প্রয়োজন তার বাড়িতে, তাহলে সেখানেও তো একটা ঠকানোর ব্যাপার থেকে যাচ্ছে। আর খুব সচেতন হয়ে রুদ্রাক্ষ ধারণ করতে হবে, কারণ অনেক মানে বিকল্প জায়গা চলে এসেছে, প্রকৃত থেকে বিকল্প জায়গা, সঠিক জায়গা থেকে নিতে হবে, সঠিক মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, তার তো অনেক বিশ্বাসী মানুষ থাকতেই পারে, কোনো গুরু থাকতে পারে, কোনো সৎ সঙ্গ থাকতে পারে, কোনো একটা আশ্রম এরকম জাতীয় থাকতে পারে, সেখানে তার বিশ্বাসে যদি মনে হয় তাহলে সেই সব জায়গা থেকে নিতে পারেন, আমরা এরকমই বলবো। না হলে অসুবিধা হতে পারে, কারণ এই জিনিসটা তো ঘটছে এরকম। এবারে আসল জিনিসটা না হলে কোনো কাজই হবে না। সঠিক রুদ্রাক্ষটা দরকার, এইটা করতে হবে। আর সঠিক রুদ্রাক্ষ চেনানোর কিছু উপায় যেটা আমরা ট্রেনিং এর মধ্যে বলি বা শেখাই, অবশ্যই যারা ট্রেনিং এ আসবেন তাদেরকে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। আর ট্রেনিং যারা নিতে চাইছেন তাদের মধ্যে থেকে কিছু মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত কিছু কি দেখেন? সবাই নিতে পারে, সবাই নিতে পারেন। এইটার প্রতি যার ভক্তি আছে, বয়স সীমা যত বেশি হবে তত ভালো। কারণ একদম বাচ্চা বয়সী যারা, তারা এইরকম একটা আধ্যাত্মিক জগতের বিষয়টাকে নিয়ে যখন করবেন, তখন তার থেকে বেশি বয়সের মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাবটা কিন্তু বেশি আসে। আর যেহেতু আধ্যাত্মিক জগৎ, তাহলে সেক্ষেত্রে একটু বয়সটা ভারী হলে ভালো হয়। এবং মানুষ প্রেডিকশন করাতে আসলে একটু বেশি বয়স হলে উনি জানার ইচ্ছাটাও বেশি থাকবে, মানুষের পাশে বেশি দাঁড়াতে পারবেন, মানুষ বিশ্বাসযোগ্যতা বাড়বে। হ্যাঁ, সেই জন্য বয়সটা একটু বেশি হলে ভালো হয়। আর শিক্ষাগত যোগ্যতার কোনো ব্যাপার নেই, মনটা থাকা দরকার। এই জিনিসটা আমি শিখবো, এর প্রতি বিশ্বাস, ভক্তি, বাবার প্রতি শ্রদ্ধা, মানুষের পাশ কল্যাণ করব। রুদ্রাক্ষ মানুষ পড়ছে, ভুল পড়ছে নাকি আমি একটু জেনে নিয়ে আমি মানুষকে সেটা জানাবো, সচেতন করবো, এই মানসিকতাটা থাকলেই যথেষ্ট, আর কিছু নয়।
এবং তাই যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, আপনারা একদম পর্যাপ্ত পরিমাণে রুদ্রাক্ষ সম্বন্ধে জেনে ধারণ করুন, এবং সেখান থেকে অবশ্যই ভক্তি শ্রদ্ধা এগুলোকে তো আপনাদের সাথে নিয়ে ধারণ করতে হবে, কিন্তু আপনার জন্য কোনমুখী রুদ্রাক্ষ মানে প্রয়োজন রয়েছে এবং কোনটি পড়লে পরে আপনি সেখান থেকে যথাযথ ফল পেতে পারেন সেই জায়গাটাকে জানার জন্য অবশ্যই একজন রুদ্রাক্ষ বিশারদের পরামর্শ বা তার মতামত নিয়ে পড়ুন, তাহলে সবচেয়ে ভালো হবে। এবং সেই কারণেই আপনারা যোগাযোগ করুন শ্রী লালন বিশ্বাসের সাথে, এবং বুকিং মানে যোগাযোগের যে নাম্বারটি রয়েছে 8918572146 অথবা 8250354415, এই দুটি যে কোনো একটির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং 100% কার্যকারী একমাত্র রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স, সেটিও আপনি করে নিতে পারেন। তাহলে তো আপনি যেমন বিস্তারিত জানলেন, সাথে কিন্তু আপনি জানার পর আরেকজনকে এ ব্যাপারে হেল্পও করতে পারেন, এবং আপনাদের স্বনির্ভর হওয়ার একটা কিন্তু বিরাট বড় জায়গাও নিয়ে এসেছেন বাবা মহেশ্বর ধাম এর মাধ্যমে। তো এত ভালো ভালো যে সুযোগগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন। এবং যারা যাদের একটু বয়স হয়েছে তাদেরকে বলবো, একটি রুদ্রাক্ষ আমরাই দেখেছি যে বয়স হয়ে গেলে পরে মানুষের ভক্তি বিশ্বাসের জায়গাটা একটু বাড়ে, তো সেক্ষেত্রে তারা অনেকেই হয়তো ইচ্ছুক একটি রুদ্রাক্ষ ধারণ করতে, তাদের জন্য এই কোর্স এবং সাথে পরামর্শ নিয়ে রুদ্রাক্ষ ধারণ করা এটা কিন্তু ভীষণভাবে জরুরি। আচ্ছা, অনেককে আমরা দেখি যে রুদ্রাক্ষ তিলক হিসাবে ব্যবহার করেছে, তো সেটার থেকে মানে সেই ব্যাপারে আপনার কি মতামত? রুদ্রাক্ষ তিলক এই জগতের যত তিলক আছে সব থেকে ভক্তি জগতের বিষয় এবং সব থেকে সর্বোত্তম তিলক, এটা অনেকে করতে পারেন না, সেই জন্য এটা দেওয়া হয় না। আর ওটা চন্দন কাঠে যেভাবে ঘষতে হয়, ভিজিয়ে রাখতে হয় এবং ঘষে ওই রুদ্রাক্ষ একটা কাঁত মতো তৈরি হয়, ওটা বের করতে হয়, বের করে ওর সঙ্গে আরো দু একটা জিনিস মেশাতে হয়, তারপরে একটা তিলক তৈরি হয়। সেই তিলকটা হচ্ছে সব থেকে শক্তিশালী এবং সর্বোত্তম তিলক। এটা যখন কপালে স্পর্শ করা হয় তখনই তার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হবে, সেটা সেই অনুভূতি যারা পাবেন তারা বুঝতে পারবেন। এটা অনুভবের বিষয়, তো এটা তো এইভাবে আমার কি অনুভব হচ্ছে সেটা তো আরেকজনকে বলে বোঝানো যাবে না, সেই জন্য ওইটা করে দেখলে বুঝতে পারবেন যে ভীষণ একটা ভালো আনন্দের, একটা বিরাট বড় একটা শান্তির অনুভব হবে। আচ্ছা, এবার হচ্ছে রুদ্রাক্ষ যারা ধারণ করতে চাইছেন তাদের পার্টিকুলারলি মানে কোনো নিয়ম বা কিভাবে তারা সেই দিনটি যেদিনকে রুদ্রাক্ষ ধারণ করছেন যাপন করবেন? হ্যাঁ, এটা রুদ্রাক্ষ আগে বলবো যে একটা প্রেডিকশন, আমরা সবসময় প্রেডিকশনের কথা বলছি, কারণ আমরা কাউকে একটা নির্দিষ্ট মুখী রুদ্রাক্ষ কথা বলতে পারি না যে আপনি এই মুখীটা পড়ুন, এটা পড়ুন না। আমাদের আগে ছক বিচার হবে, আচ্ছা, তাকে যতগুলি প্রশ্ন করার, সেই 18টা প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তর তাকে দিতে হবে, ছক বিচার হবে, ছক বিচারে যে রুদ্রাক্ষটা নির্বাচন হবে আমরা মনে করব বাবা আগের থেকেই তার জন্য আশীর্বাদী রুদ্রাক্ষ হিসেবে বরাদ্দ করে রেখেছেন, সেটা বেরিয়ে এলো। সেই রুদ্রাক্ষটা পড়ার নির্দিষ্ট বার আছে, নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট রঙের সুতো রয়েছে, নির্দিষ্ট প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র রয়েছে। মানে এই রুদ্রাক্ষ ধারণ হচ্ছে একটা প্রসেস, একদম, যেটাকে পরিপূর্ণভাবে যদি কেউ মেনে চলে সেখান থেকে একদম এক্সট্রিম তারা রেজাল্ট পেতে পারবে। এই জন্যই তো রেজাল্ট সম্পূর্ণ হচ্ছে না, কারণ ধারণ পদ্ধতি সঠিক নেই। আচ্ছা, এবং সঠিক রুদ্রাক্ষ, অনেকে অনেকগুলি রুদ্রাক্ষ পড়ে আছে কিন্তু যে রুদ্রাক্ষটা দরকার সেটাই পড়া নেই তার, তাই না? একদম, অনেকগুলি রুদ্রাক্ষ পড়ে রয়েছেন, আমরা প্রেডিকশন করানোর পরে অন্য একটা রুদ্রাক্ষ নির্বাচন হলো ছকে, বললাম যে আপনি সমস্ত রুদ্রাক্ষ খুলে ফেলুন, খুলে বাবার আসনে রেখে দিন বা জলে দিয়ে দিন ভক্তি সহযোগে, যেহেতু উনি ধারণ করেছেন ভক্তির জায়গা, আপনি এই রুদ্রাক্ষটা পড়ুন। যখনই ওইটা পড়েছেন, পড়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তার অন্যরকম রেজাল্ট শুরু হয়েছে। তাহলে সঠিক রুদ্রাক্ষটা তো নির্বাচন করতে হবে। আর শোধন পদ্ধতি একটা রয়েছে, 24 ঘন্টা আগে ওটাকে জলে ভেজাতে হবে, কিভাবে ভেজাতে হবে সেগুলো আমরা বলে দিই, এটা আমরা গাইড তো তাকে দিতেই হবে, সেই গাইডগুলো আমরা সবাইকে দিচ্ছি। এই জন্য আমরা বলবো যাদের মনে হচ্ছে যে না রুদ্রাক্ষটা পড়ে রয়েছি, তাহলে সঠিক রুদ্রাক্ষটা পড়েছে কিনা তারা একবার যাচাই করে নিক। যারা পড়বো করছেন তারা এই প্রেডিকশন না করে আর রুদ্রাক্ষ পড়বেন না, একদম, এটা আমরা বারণই করব। আরেকটি ব্যাপার, যদি আমরা সঠিক রুদ্রাক্ষ ধারণ করে সেখান থেকে আমাদের নির্দিষ্ট ফল আমরা লাভ করতে পারি, তাহলে বেঠিক রুদ্রাক্ষ যদি ধারণ করি তার কি বিপরীত ফল হতে পারে? না 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 না, রুদ্রাক্ষের মধ্যে কোনো অভিশাপ নেই, বাবার সৃষ্টির মধ্যে কোনো অভিশাপ নেই। বাবা কাউকে কোনোদিন কোনো ধ্বংস হোক, ক্ষতি হোক, এরকম কোনো অভিশাপ কিন্তু বাবার কাছে নেই।
মানে পুরনো গ্রন্থ ঘেটলেও পাওয়া যাবে। মানে সেটা পড়ে আছে, কোনো কাজ না না হচ্ছে না, না, কাজ এই হচ্ছে না, ব্যাপারটা। ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে, কারণ তার তো প্রয়োজন নেই ওটা। হ্যাঁ, সে পড়ে আছে, তার হয়তো মনের একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, বা কেউ পড়েছে তাই দেখা দেখি পড়লাম, কিন্তু তার কোনো সমস্যা কাজে আসছে না, এটা হতে পারে। আবার রুদ্রাক্ষ দিয়ে বাস্তু সমস্যার সমাধান করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, রুদ্রাক্ষ দিয়ে মানসিক শারীরিক বিভিন্ন রকম সমস্যা থাকে, সেগুলির থেকেও কিন্তু রেস্কিউ করা সম্ভব, কিন্তু নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেইভাবে রুদ্রাক্ষ সিলেকশন করে তবেই কিন্তু রুদ্রাক্ষ পরার পরামর্শ আমরা দিয়ে থাকি। বেশ। আর রুদ্রাক্ষের মালা পরার প্রয়োজনীয়তা কতটা? হ্যাঁ, মালাটা কিন্তু জপের মালা আর ধারণ মালা দু রকমের ব্যাপার থাকে, তো আবার কোথাও দান করার মালা হতে পারে। যে কেউ কেউ আছে দেখলাম যে রুদ্রাক্ষ বড় বড় সাইজের পঞ্চমুখী দানার মালা, সেটা কিন্তু কোনো নন্দীর গলায়, শিবের গলায়, শিবলিঙ্গের পরাচ্ছেন, বা কোনো বেল গাছে দান করছেন, এই দানের ব্যাপারের মধ্যে একটা পূর্ণতা আছে, সেটা করতে পারেন। আর নিজে ধারণ করছেন যে মালাটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, ওইটা নির্দিষ্ট সময়ে ওই মালাটাকে শুদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র জপ করে তারপরে কিন্তু ভালো সময় দেখে ধারণ করতে হয়। আর ধারণ করা মালাটা কিন্তু জপ করতে নেই। আচ্ছা, জপের মালা আবার আলাদা, সেইটাও কিন্তু নির্দিষ্ট নিয়মে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে বাবার কাছে তার আশীর্বাদ প্রার্থনা করে তারপরে জপের জন্য বাবার কাছ থেকে চেয়ে নিতে হবে, আমি আপনার নাম জপ করব, আমাকে অনুমতি দিন, আপনার স্মরণে থাকবো, আপনি আমাকে আশীর্বাদ দেবেন, এই জপ করবো আমি এইভাবে, সেই তার সঙ্গে প্রতিজ্ঞায় গিয়ে তার শপথ নিয়ে তারপরে ওটা জপের মালা হিসাবে আলাদাভাবে রেখে ভক্তি জগতে গিয়ে জপটা করতে হবে। বেশ। তাই একটি রুদ্রাক্ষ ধারণ করার আগে অবশ্যই আপনি তার সম্বন্ধে বিস্তারিত জানুন, একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বের পরামর্শ নিন, এবং শ্রী লালন বিশ্বাসের সাথে আপনারা অবশ্যই এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য কোনটি নির্ধারিত সেটা যেমন উনি নির্বাচন করে দেবেন, এবং সাথে কিন্তু তার একটি ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্য একটি 100% কার্যকারী রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স রয়েছে, যেটা অফলাইন এবং অনলাইন দুইয়ের মাধ্যমেই আপনারা করতে পারেন। এবং সমস্ত কিছুর জন্যই আপনারা দেখুন যে বুকিং নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন 8918572146 অথবা 8250354415। আর বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন, যেমন বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যবাটি, সোদপুর, দমদম, গলসি, গড়বেতা, আলিপুরদুয়ার, বহরমপুর, বর্ধমান, বালি, নবদ্বীপ, ব্যারাকপুর, বরানগর, মানে একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, কারণ প্রত্যেকেই কিন্তু আজকে জানতে চাইছেন এই বিষয়ে, এবং তিনি যেমন রুদ্রাক্ষ ধারণ করে তার সমস্যা দূর করতে চাইছেন, সাথে কিন্তু আপনারা যারা ভুল রুদ্রাক্ষ মানে সঠিক রুদ্রাক্ষ ধারণ করতে পারেননি তাদের দিকেও তাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে চাইছেন বলেই কিন্তু আজকে বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। তাই দেখুন প্রতিনিধিদের মানে যেই জায়গাটা আপনারা পাচ্ছেন তার পাশেই কিন্তু একটি ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারছেন। আচ্ছা, আজকে তো একেবারেই মানে শেষের পর্বে চলে এসেছি, তো এইখানে দাঁড়িয়ে জানতে চাইবো মানে ওভারঅল একটা রুদ্রাক্ষ ধারণ করে আমরা মানে কত দিক থেকে উপকারিত হতে পারি? সমস্ত দিক থেকে। রুদ্রাক্ষর ভেতরে এত ভালো মানে আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদটা তো আগে আমাদের কিভাবে আদায় করতে হবে বাবার কাছ থেকে সেটা তো আগে শিখতে হবে। এটা তো কৃপা মানে জোর করে তো নেওয়ার ব্যাপার না এটা। তাহলে বাবার স্মরণে গিয়ে এই আশীর্বাদ কৃপা হলে সমস্ত সমস্যা, জগতে এমন কোনো সমস্যা নেই, কারণ এই সমস্ত সমস্যার সৃষ্টিকর্তা মূলে কিন্তু বাবা মহাদেব, আবার এর সমাধানের মূলেও কিন্তু উনি। তাহলে ওনার আশীর্বাদ কৃপা হলে এমন কোনো সমস্যা নেই যা মুক্ত হবে না। সেই জন্য রুদ্রাক্ষ এমন একটা ভক্তি জগতের বিষয়, এটাকে কেউ অবিশ্বাস করবেন না, অভক্তি করবেন না। যাদের মনে হয় এটাকে এই জিনিসটাকে পছন্দ করছেন না তারা এর মধ্যে আসবেন না, আমি হাত জোর করে অনুরোধ করবো, কারণ এটা একটা ঈশ্বরের জিনিস, একটা ভক্তির জিনিস, একটা অনুভূতির জিনিস, তাই না, একটা ভাবাবেগের জিনিস। সেই জন্য এটাকে নিয়ে কোনো তর্ক বা এটাকে অপছন্দ জিনিস যদি কারো হয়ে থাকে তাহলে সে এর মধ্যে না আসাই মঙ্গল, তাতে হিতে বিপরীত হতে পারে, দরকার নেই। ঈশ্বরের আশীর্বাদ যারা এটার মাধ্যম পেতে চাইছেন, করতে চাইছেন, তারা অন্তত রুদ্রাক্ষর প্রতি ভরসা রাখতে পারেন। আপনারা ধারণ করুন, সমস্ত সমস্যা, সমস্ত বিষয়, সমস্ত দিক থেকে মঙ্গল হতে পারে একদম বাবার কৃপা হলে, এটা আমরা মানি এবং এটাই সত্য। একদম। তো আজকের পর্ব এতটুকুই, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। আপনি কি আপনার জীবন নিয়ে চিন্তিত?